ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স। প্রশাসক নিয়োগের ফলে বিলুপ্ত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদও। গভর্নর জানালেন, এসব পরিবর্তনের ফলে নগদের সেবায় ব্যাঘাত ঘটবে না, তবে আগামীতে এটাকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। মোবাইল ব্যাংকিং সেবায় দ্বিতীয় কোম্পানি হিসেবে নগদের কার্যক্রম শুরু হয় 7 বছর আগে। ডাক বিভাগের সাথে অংশীদারিত্বের সুবাদে গ্রাহকের আস্থা অর্জনে খুব বেশি বেগ পেতে হয়নি প্রতিষ্ঠানটিকে। তবে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া শুধু অনাপত্তিপত্র দিয়ে ব্যবসা পরিচালনা করা যায় কিনা, শুরু থেকেই এই প্রশ্নের ব্যাখ্যা দিতে হয়েছে নগদের কর্ণধারদের। সম্প্রতি সরকার বদলের পর নগদের সেবা চলবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। আসে মোবাইল ওয়ালেট থেকে টাকা তুলে নেওয়ার খবরও। জটিলতা সমাধানে বুধবার তড়িঘড়ি নতুন প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে নগদের প্রধান কার্যালয়ে দায়িত্ব